আজকে গণিতের গুরুত্বপূর্ণ একটি সূত্র দেখব, যেমন যতজন লোক তত চাঁদা। এই টাইপের যদি অঙ্ক আসে, এখানে দুই টাইপের অঙ্ক থাকতে পারে। একটা হচ্ছে যতজন লোক তত টাকা করে চাঁদা দেওয়া, আরেকটা আসতে পারে যতজন লোক তত 5 টাকা অথবা তত 10 টাকা করে চাঁদা দিলে ছাত্র সংখ্যা কত বা লোক সংখ্যা কত। যেমন আমি দুটো অঙ্কের উদাহরণ এখানে দিয়েছি, যে কোনো ক্লাসে যতজন ছাত্র ছিল তারা তত টাকা করে চাঁদা দিলে মোট 100 টাকা হয়, ছাত্র সংখ্যা কত। এক্ষেত্রে শুধু আমরা যে মোট যে চাঁদা হলো এই চাঁদার বর্গমূল করলেই, অর্থাৎ চাঁদার উপর রুট ওভার করলেই আমার ছাত্র সংখ্যা পাওয়া যাবে। যেমন এখানে মোট চাঁদা ছিল 100 টাকা, তার ছাত্র সংখ্যা হবে এই মোট চাঁদার উপর বর্গমূল করবো আমরা, অর্থাৎ 100কে রুট করলে 10, ছাত্র সংখ্যা হবে 10। আরেকটি যে নিয়ম সেটি হচ্ছে কোনো ক্লাসে যতজন ছাত্র ছিল তারা তত 10 টাকা করে চাঁদা দিলে 1000 টাকা হয়, ছাত্র সংখ্যা কত। এখানে কিন্তু তারা তত 10 টাকা করে দিয়েছে, এই জন্য আমরা কি করব, মোট চাঁদাকে এই তত 10 বা তত 5 যাই হোক না কেন এটা দিয়ে ভাগ করব, ভাগ করে তার বর্গমূল করব। যেমন এখানে ছাত্র সংখ্যা হবে এই যে মোট চাঁদা ছিল 1000, তাকে আমরা কি করেছি 10 দিয়ে ভাগ করেছি, করে তার বর্গমূল। তাহলে 10 দিয়ে 1000 ভাগ করলে কত হয় 100, 100 বর্গমূল 10। এক্ষেত্রে চাঁদা ছাত্র সংখ্যা হচ্ছে 10। আর যদি এমন হয় যে তুললাম হচ্ছে পয়সা হয়ে গেল টাকা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, টাকাকে পয়সায় কনভার্ট করতে হবে। যেমন একটা অঙ্ক আমরা দেখছি এখন, যে কোনো ক্লাসে যতজন ছাত্র ছিল তারা তত পয়সা করে চাঁদা দেওয়ায় মোট 4 টাকা হলো, ছাত্র সংখ্যা কত। তাহলে ছাত্ররা দিয়েছে পয়সা, পরে চাঁদার পরিমাণ হয়ে গেছে টাকা, এক্ষেত্রে টাকাকে পয়সায় কনভার্ট করতে হবে। তাহলে 4 টাকা সমান কত পয়সা, 400 পয়সা, অর্থাৎ আমরা 400 পয়সার বর্গমূল করব। তাহলে ছাত্র সংখ্যা কত হবে, তাহলে রুট ওভার 4 টাকা হবে না, 4 টাকাকে আমরা পয়সায় কনভার্ট করব, কারণ এখানে তারা পয়সা দিয়েছে। তাহলে 4 টাকা সমান 400 পয়সা, 400 বর্গমূল করলে 20, অর্থাৎ এক্ষেত্রে ছাত্র সংখ্যা হবে 20। এই দুই টাইপের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে। ধন্যবাদ।